ঝাল ঝোল ডালনা কোরমা অনেক কিছুই তো হলো। আজ শেয়ার করছি একদম নতুন স্বাদের একটি ডিমের রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজও হাজির হয়েছি নতুন স্বাদের নতুন একটি রেসিপি নিয়ে। অত্যন্ত লোভনীয় আর খুবই সহজ একটি ডিমের রেসিপি, যেটা দিয়ে আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই দেখে নেওয়া যাক। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। এবার একটা বাটিতে জল বসিয়ে দিয়ে দিলাম একটু নুন। ডিমগুলোকে এবার আমি ভালো করে সিদ্ধ করে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখুন আমি এইভাবে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার তেলটা গরম হলে এই ডিমগুলো আমি একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। অল্প করে একটু নুন দিয়ে দিলাম। ডিমের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন বন্ধুরা, একদম অন্যরকম নতুন সামান্য ঘরোয়া মশলাতেই একটু ভিন্ন স্বাদের আমি একটা ডিমের রেসিপি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরোটা সঙ্গে থাকুন বন্ধুরা, তাহলেই বুঝতে পারবেন। খুব লোভনীয়, খুব টেস্টি। একটু এইভাবে ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এগুলোকে তুলে নিতে হবে। আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী 3 পিস ডিম দিয়ে রেসিপিটা তৈরি করছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিন। ডিমটা তুলে নিয়ে এইবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের পেঁয়াজ, আর তারই সাথে দিয়ে দেব 4-5 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি এখানে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা একটু ভেঙে দিই, না হলে ছেটকাতে পারে। ঝালটাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এইবার একটু কম আছে এগুলো ভেজে নিতে হবে। এর মধ্যে এবার দিয়ে দেব আমি এখানে 1-1.5 চামচ চীনা বাদাম। এটা ভাজা বাদাম আছে বন্ধুরা, আপনারা চাইলে এখানে কাঁচা বাদাম দিয়ে করে নিতে পারেন। একদম জিভে জল আনা স্বাদ। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা, যে সকল বন্ধুরা আজকে প্রথম এসেছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমি কিন্তু নিত্য নতুন এই ধরনের বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এই মশলাগুলো যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে আরও একটু সামান্য নুন দিয়ে দিলাম। আগে ডিম ভাজার সময় নুন দিয়েছি তেলে। আর দিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে অবশ্যই এটা দিতে হবে, তাই সবার আগে গ্যাসটা বন্ধ করে দিলাম। আর এই যে এখানে দেখুন দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তিল। তিলটা কিন্তু আগে দিলে পুড়ে যাবে, তাই গ্যাস বন্ধ করে এইভাবে শেষে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবেন। এইবার এই সব মশলাগুলো কড়াই থেকে তুলে একটা জায়গায় এইভাবে ঠান্ডা করে নিতে হবে। এবার এইদিকে ডিমগুলোও কিন্তু আমার ঠান্ডা হয়ে গেছে। এইভাবে ছোট ছোট করে ডিমগুলোকে কেটে নিতে হবে। দেখুন সব কটা ডিমকে আমি ঠিক এইভাবে গোল গোল করে কেটে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা আর অনেক শুভকামনা। আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন,
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে ভালোবাসার জন্য। সুন্দর করে এইভাবে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে 3টে ডিমকেই কিন্তু আমি কেটে নিয়েছি। এইবার আবারও কড়াইটা বসিয়ে দিয়ে আবারও একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের কুচানো পেঁয়াজ। এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে বন্ধুরা। একটু পেঁয়াজ এরকম বেশি দিলে রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। এইবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিওর শেষে একটা ছোট কমেন্ট রেখে যেতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো, যাতে আমি বুঝতে পারি যে আপনাদের সত্যি কতটা ভালো লেগেছে। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন, যদি রেসিপি ভালো লেগে যায় আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। অল্প পরিমাণ একটু নুন দিয়ে দিলাম। নুনটা বারে বারে অল্প করে করে ব্যবহার করছি, তাই একটু বুঝে শুনে দিতে হবে। পেঁয়াজটা ভাজা হতে হতে এদিকে মিক্সির বাটিতে মশলাটা আমার কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এইগুলো মিক্সির বাটির মধ্যে দিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মশলার ভাজা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। আর এরই মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম একটু জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে কিন্তু গোটা জিরেও একটু দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে অল্প পরিমাণ একটু জল দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এদিকে পেঁয়াজটাও কিন্তু বেশ লাল লাল করে ভাজা আমার হয়ে গেছে। এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই। এইবার যে মশলাটা পেস্ট করলাম সেটা দিয়ে দিলাম। একদম ভিন্ন ধরনের একটা ডিমের রেসিপি বন্ধুরা। এই রেসিপি যেমন ভাতের সাথে ভালো লাগবে তেমন কিন্তু রুটির সাথেও ভীষণ ভালো লাগবে। সুন্দর করে এবার মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ বাটিটায় অনেকটা মশলা লেগেছিল। এইবার মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। ভালো লাগলে বাড়িতে একদিন ট্রাই করে অবশ্যই দেখবেন বন্ধুরা। না তৈরি করে খেলে তো বুঝতে পারবেন না যে সত্যি কতটা সুস্বাদু। দেখে অবশ্য অনেকটাই বোঝা যায় যে প্রসেসে তৈরি করছি আমি। যেভাবে যারা প্রত্যেকদিন রান্না করি আমরা জানি, সুন্দর করে মশলা আমি যতক্ষণ না বেশ ভাজা ভাজা হয়ে কষা হচ্ছে ততক্ষণ মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় লাগেনি। দেখুন মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে। যেহেতু মশলা আমার আগে থেকেই ভাজা ছিল, মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে গেছে। এইবার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ 1 কাপের মতো জল, কারণ রেসিপিটা কিন্তু খুব একটা ঝোল হবে না, এটা একদম মাখা মাখা হবে। এবার সুন্দর করে জলটা মিশিয়ে দিয়ে দেখুন অল্প জল দিয়েছি, সাথে সাথে কিন্তু এটা ফুটেও গেছে। এইবার এই কেটে রাখা ডিমগুলো কিন্তু দিয়ে দেব। এই যে কুসুমগুলো গ্রেভির সাথে মিশে যাবে, দারুণ স্বাদ হবে গ্রেভিটার। একটু সব কিছু এইভাবে মিশিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। অবশ্যই নুনটা এবার সব শেষে চেক করে নেবেন বন্ধুরা। কম থাকলে অবশ্যই এখানে নুন একটু দিয়ে দিতে হবে। দু মিনিট ফুটিয়ে নিয়ে দেখুন বেশ একদম মাখা মাখা হয়ে গেছে। রেসিপি কিন্তু আমার একদম রেডি।
তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। এবার গরম গরম ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিন। রেসিপিটি ভালো যদি লাগে একবার ট্রাই করে দেখতে পারেন, আর সকলের মাঝে একটু শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। এতটা সময় আমার সঙ্গে থেকে রেসিপি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।